আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাতুহ। সুপ্রিয় কোরআন হাদিসের সঠিক বাণীর প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওটি ক্লিক করে দেখার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আলোচনাটি শোনার পরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে তার উত্তর দেওয়ার চেষ্টা করে থাকব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যেন পরবর্তী ভিডিওটি আপনি সহজে পেয়ে যেতে পারেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় কোরআন হাদিসের সঠিক বাণীর প্রিয় দর্শক, আপনি থাম্বনেল লেখাটা দেখেই আমার এই ভিডিওটি ক্লিক করে দেখতেছেন। তো আমার থাম্বনেলটি হচ্ছে হাদিস গ্রন্থ বনাম জাল হাদিস। এই বিষয়ে কিছু আলোচনা এই ভিডিওতে আপনি পাবেন। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা চলে যাচ্ছি মূল আলোচনার দিকে। অজ্ঞতাবশত অনেকে মনে করেন যে কোনো হাদিস গ্রন্থে সংকলিত থাকার অর্থ হলো হাদিসটি সহিহ, অথবা অন্তত উক্ত গ্রন্থের সংকলকের মতে হাদিসটি সহিহ। যেমন কোনো হাদিস যদি সুনানু ইবনু মাজাহ বা মুসান্নাফে আব্দুর রাজ্জাক গ্রন্থে সংকলিত থাকে, তার অর্থ হলো হাদিসটি নিশ্চয়ই সহিহ। নইলে ইবনু মাজাহ বা আব্দুর রাজ্জাকের মতো অত বড় মুহাদ্দিস তা গ্রহণ করলেন কেন? অন্তত ইবনু মাজাহ বা আব্দুর রাজ্জাকের মতে হাদিসটি সহিহ, নইলে তিনি তার গ্রন্থে হাদিসটির স্থান দিতেন না। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে এই ধারণাটির উভয় দিকেই ভিত্তিহীন। অধিকাংশ মুহাদ্দিস তাদের গ্রন্থে সহিহ, জয়ীফ, মাওজু সকল প্রকার হাদিসই সংকলন করেছেন। তারা কখনোই দাবি করেননি বা পরিকল্পনাও করেননি যে তাদের গ্রন্থে শুধু সহিহ হাদিস সংকলন করবেন। কাজেই কোনো হাদিস সুনান ইবনে মাজাহ বা মুসান্নাফে আব্দুর রাজ্জাকে সংকলিত থাকাতে কখনোই বোঝা যায় না যে হাদিসটি সহিহ বা ইবনে মাজাহ বা আব্দুর রাজ্জাকের মতে সহিহ। ইবনে হিব্বান, ইবনে খুজাইমা, ইবনে সাকান, হাকিম অন্যান্য যে সকল মুহাদ্দিস তাদের গ্রন্থে শুধু সহিহ হাদিস সংকলন করার চেষ্টা করেছেন, তাদের গ্রন্থে কোনো হাদিস সংকলিত হলে আমরা মনে করব যে হাদিসটি উক্ত মুহাদ্দিসের মতে সহিহ। তবে এতে প্রমাণিত হয় না যে হাদিসটি প্রকৃতপক্ষে সহিহ। আমরা আলোচনায় দেখেছি যে কোনো মুহাদ্দিসের দাবি উম্মার অন্যান্য মুহাদ্দিস নিরীক্ষা ছাড়া গ্রহণ করেননি। এজন্য আমরা অন্যান্য মুহাদ্দিসের নিরীক্ষার আলোকে হাদিসটির বিধান নির্ধারণ করব। আমাদের সমাজে সিয়াহ সিত্তাহ নামে প্রসিদ্ধ 6টি গ্রন্থের মধ্যে 2টি গ্রন্থ সহিহ। একটি হলো সহিহ বুখারী ও অপরটি হলো সহিহ মুসলিম। এই 2টি ছাড়া বাকি 4টি সংকলকও শুধুমাত্র সহিহ হাদিস বর্ণনা করবেন বলে কোনো সিদ্ধান্ত নেননি। তারা তাদের গ্রন্থগুলিতে সহিহ হাদিসের পাশাপাশি অনেক দুর্বল বা বানোয়াট হাদিসও সংকলন করেছেন। তবে তাদের গ্রন্থগুলির অধিকাংশ হাদিস নির্ভরযোগ্য হওয়ার কারণে পরবর্তী মুহাদ্দিসগণ সাধারণভাবে তাদের গ্রন্থগুলির ওপর নির্ভর করেছেন। সাথে সাথে তারা এই সকল গ্রন্থে সংকলিত দুর্বল ও বানোয়াট হাদিস সম্পর্কে সুনির্দিষ্টভাবে বিধান প্রদান করেছেন। আল্লামা আব্দুল হাই লাখনবী 1304 হিজরি এক প্রশ্নের উত্তরে লিখেছেন, এই 4 গ্রন্থে সংকলিত সকল হাদিস সহিহ নয়, বরং এ সকল গ্রন্থে সহিহ, হাসান, জয়ীফ ও বানোয়াট সকল প্রকারের হাদিস রয়েছে।
ইতিপূর্বে আমরা এ বিষয়ে শাহ ওলিউল্লাহর বিবরণ দেখেছি। তিনি সুনানে আবি দাউদ, সুনানে নাসাই, সুনানে তিরমিজি এই তিনটি গ্রন্থকে দ্বিতীয় পর্যায়ে বিভক্ত করেছেন। যে সকল গ্রন্থের হাদিসসমূহ মোটামুটি গ্রহণযোগ্য বলে প্রমাণিত হলেও সেগুলিতে কিছু অনির্ভরযোগ্য হাদিসও রয়েছে, কিন্তু তিনি সুনানে ইবনে মাজাহকে এই পর্যায়ের উল্লেখ করেননি। এর কারণ হলো ইমাম মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজা আল কাজবিনীর 275 হিজরি সংকলিত সুনান গ্রন্থটিকে অধিকাংশ মুহাদ্দিস গ্রহণযোগ্য গ্রন্থাবলীর অন্তর্ভুক্ত করেননি। হিজরি 7ম শতক পর্যন্ত মুহাদ্দিসগণ সহিহ বুখারী ও সহিহ মুসলিমের অতিরিক্ত এ তিনটি সুনান গ্রন্থকে মোটামুটি নির্ভরযোগ্য এবং হাদিস শিক্ষা ও শিক্ষাদানের ভিত্তি হিসাবে গ্রহণ করতেন। 5ম 6ষ্ঠ হিজরি শতকের মুহাদ্দিস মুহাম্মদ ইবনে তাহির মাকদিসি, আবুল ফাদল ইবনে কাইসুরানি 507 হিজরি এগুলির সাথে সুনান ইবনে মাজাহ যোগ করেন। তার এ মত পরবর্তী 2 শতাব্দী পর্যন্ত মুহাদ্দিসগণ গ্রহণ করেননি। 7ম শতকের প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনুস সালাহ, আবু আমর উসমান ইবনে আব্দুর রহমান 643 হিজরি, আল্লামা আবু জাকারিয়া ইয়াহইয়া ইবনে শারাফ আন-নবাবী 676 হিজরি প্রমুখ মুহাদ্দিস হাদিসের মূল উৎস হিসাবে এই যে বর্ণিত 5টি গ্রন্থের নাম উল্লেখ করেছেন। সুনানে ইবনে মাজাহকে তারা এগুলির মধ্যে গণ্য করেননি। পরবর্তী যুগের অনেক মুহাক্কিক আলিম এদের অনুসরণ করেছেন। অপরদিকে ইমাম ইবনুল আসির মুবারক ইবনে মুহাম্মদ 606 হিজরি ও অন্য কতিপয় মুহাদ্দিস 6ষ্ঠ গ্রন্থ হিসেবে ইমাম মালিকের মুয়াত্তাকে গ্রহণ করেছেন। সুনান ইবনে মাজাহকে এই যে আলোচিত 3টি সুনানের পর্যায়ভুক্ত করতে আপত্তির কারণ হলো ইমাম ইবনে মাজার সংকলন পদ্ধতি এ 3 গ্রন্থের মতো নয়। 3 গ্রন্থের সংকলক মোটামুটি গ্রহণযোগ্য হাদিস সংকলনের উদ্দেশ্যে গ্রন্থ প্রণয়ন করেছেন। বিষয়বস্তুর প্রয়োজনে কিছু জয়ীফ হাদিস গ্রহণ করলেও অধিকাংশ ক্ষেত্রে সেগুলি দুর্বলতার কথা উল্লেখ করেছেন। পক্ষান্তরে ইবনে মাজাহ তৎকালীন সাধারণ সংকলক বা সাধারণ সংকলন পদ্ধতির অনুসরণ করেছেন। আমরা দেখেছি যে এ সকল যুগের অধিকাংশ সংকলক সনদসহ প্রচলিত সকল হাদিস সংকলন করতেন। এতে সহিহ, জয়ীফ, মাউজু সব প্রকারের হাদিসই তাদের গ্রন্থে স্থান পেত। সনদ বিচার ছাড়া হাদিসের নির্ভরতা যাচাই করা সম্ভব হতো না। ইবনে মাজাহ এ পদ্ধতি অনুসরণ করেছেন। তিনি সহিহ বা হাসান হাদিস সংকলনের মধ্যে সীমাবদ্ধ থাকেননি। তিনি সহিহ ও হাসান হাদিসের পাশাপাশি অনেক জয়ীফ ও কিছু মাউজু হাদিসের সংকলন করেছেন। তিনি এ সকল জয়ীফ ও বানোয়াট হাদিসের ক্ষেত্রে কোনো মন্তব্য করেননি। 8ম হিজরি শতকে অধিকাংশ মুহাদ্দিস সুনান ইবনে মাজাহকে চতুর্থ সুনান গ্রন্থ হিসাবে গণ্য করতে থাকেন। মুয়াত্তা ও সুনান ইবনে মাজার মধ্যে পার্থক্য হলো মুয়াত্তা গ্রন্থের হাদিস সংখ্যা কম এবং এ গ্রন্থের সকল সহিহ হাদিস ওই 5টি গ্রন্থের মধ্যে সংকলিত। ফলে এ গ্রন্থটিকে পৃথকভাবে অধ্যয়ন করলে অতিরিক্ত কোনো হাদিস জানা যাচ্ছে না। পক্ষান্তরে সুনান ইবনে মাজার মধ্যে এই 5টি গ্রন্থের অতিরিক্ত সহস্রাধিক 1000-এর অধিক হাদিস সংকলিত হয়েছে। এজন্য পরবর্তী যুগের মুহাদ্দিসগণ এই গ্রন্থটিকে চতুর্থ সুনান হিসাবে গ্রহণ করেছেন। ইমাম ইবনে মাজাহ এর সুনান গ্রন্থে মোট 4341 হাদিস সংকলিত হয়েছে। তার মধ্যে প্রায় 3000 হাদিস এই 5টি গ্রন্থে সংকলিত আছে।
বাকি প্রায় ১,৫০০ হাদিস অতিরিক্ত। নবম হিজরি শতকের মুহাদ্দিস আল্লামা আহমদ ইবনে আবি বকর আল বুসরি ৮৪০ হিজরি ইবনে মাজার এ সকল অতিরিক্ত হাদিসের সনদ আলোচনা করেছেন। আল্লামা বুসরি ১৪৭৬টি হাদিসের সনদ আলোচনা করেছেন, যেগুলির ৫টি গ্রন্থে সংকলিত হয়নি। যে ৫টি গ্রন্থ আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, এই ৫টি গ্রন্থে আলোচিত বা সংকলিত হয়নি, শুধুমাত্র ইবনে মাজাহ সংকলন করেছেন। এগুলির মধ্যে প্রায় ২/৩ সহিহ বা হাসান হাদিস এবং ১/৩ জয়ীফ হাদিস, এগুলির মধ্যে প্রায় অর্ধশত হাদিস মাওজু বা বানোয়াট বলে উল্লেখ করেছেন মুহাদ্দিসগণ।